মাঝে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ২০শে জানুয়ারি ওই অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইতিমধ্যেই জয়শঙ্করকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। নতুন মার্কিন প্রশাসনের মেয়াদ শুরু হওয়ার সঙ্গেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে যোগদান ছাড়াও নয়া মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন জয়শঙ্কর। রবিবার ১২ই জানুয়ারি সোশ্যাল মিডিয়া একটি পোস্টের মাধ্যমে বিষয়টা জানিয়েছে বিদেশ মন্ত্রক। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বদের যোগদান করার কথা রয়েছে তাদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মাইলি, গ্রেট ব্রিটেনের ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির প্রধান নাইজেল ফারাজ, জাপানের বিদেশমন্ত্রী তাকেশি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া এবং ডানপন্থী এক ফরাসি রাজনৈতিক দলের নেতা। পাশাপাশি ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি বলসোনারোকেও এই অনুষ্ঠানে কিন্তু যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পাসপোর্টজনিত সমস্যার কারণে যোগদানের ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারেন তিনি। অন্যদিকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অনুষ্ঠানে তিনি একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠাবেন বলেও জানা গিয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানের পূর্ণাঙ্গ সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বেশ ভালো। দ্বিতীয়বারের জয়ের পর ট্রাম্প বলেন যে ভারত অত্যন্ত চমৎকার দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন মহান ব্যক্তি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতকে সত্যিকারের বন্ধু বলে মনে করি। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ৪ বছরের জন্য ফের একবার হোয়াইট হাউসে বসতে চলেছেন ট্রাম্প। প্রথমে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তারপর ফোন করে ট্রাম্পকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, আমরা একসঙ্গে বিশ্ব শান্তির জন্য কাজ করব। ভারত অত্যন্ত চমৎকার দেশ। প্রধানমন্ত্রী মোদী একজন মহান ব্যক্তি। আমি প্রধানমন্ত্রী মোদী এবং ভারতকে সত্যিকারের বন্ধু বলে মনে করি। আমি জয়ের পর প্রথম যে বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলেছি তাদের মধ্যে মোদী অন্যতম। এর আগে এই উপলক্ষে অভিনন্দন জানানোর সময় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, আমি আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনের ঐতিহাসিক বিজয়ের জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই। যেহেতু আগের মেয়াদে সাফল্যগুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি ভারত মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে আমাদের সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। জনগণের মঙ্গল এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসঙ্গে আমরা কাজ করব। জয়ের দিন মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ থামাবো। এই সময় তার প্রথম মেয়াদের কথা উল্লেখ করে তিনি বলেছেন যে আমাদের কোনো যুদ্ধ ছিল না, 4 বছরে আমরা কোনো যুদ্ধে জড়াইনি, বরং আমরা আইসিসকে পরাজিত করেছি। ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন শোনাবো। Uniting citizens of all backgrounds around a common core of common sense. You know, we're the party of common sense. We want to have borders. We want to have security. We want to have things be good, safe. We want great education. We want a strong and powerful military, and ideally we don't have to use it. You know, we had no wars. 4 years we had no wars except we defeated ISIS. We defeated ISIS in record time, but we had no wars. They said, he will start a war. I'm not going to start a war. I'm going to stop wars. But this is also a massive victory for democracy and for freedom. Together we're going to unlock America's glorious destiny. We're going to achieve the most incredible future. এদিকে অশান্ত বাংলাদেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। একটা সময় তার প্রতিক্রিয়া ছিল যে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘু যারা দুষ্কৃতীদের হাতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন, লুটপাট চলছে, এর নিন্দা করছি। কমলা হ্যারিস হিন্দুদের উপেক্ষা করেছেন। আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার সরকার হলে ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারিত্ব আরও জোরদার হবে। একই সঙ্গে ভালো বন্ধু নরেন্দ্র মোদীর প্রশংসা করেন তিনি। এমনকি তিনি কিন্তু বলেছেন যে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্ক উন্নত হবে।
মাঝে আর কয়েকটা দিন তারপরেই আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি ওই অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইতিমধ্যেই জয়শঙ্করকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন মার্কিন প্রশাসনের মেয়াদ শুরু হওয়ার সঙ্গেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে যোগদান ছাড়াও নয়া মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন জয়শঙ্কর। রবিবার 12 জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বিষয়টা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বদের যোগদানের কথা রয়েছে তাদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মাইলি, গ্রেট ব্রিটেনের ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির প্রধান নাইজেল ফারাজ, জাপানের বিদেশমন্ত্রী তাকেশি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া, ডানপন্থী এক ফরাসি রাজনৈতিক দলের নেতা। পাশাপাশি ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি বলসোনারোকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পাসপোর্ট জনিত সমস্যার কারণে তিনি হয়তো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন কিনা সেই নিয়ে একটা প্রশ্ন উঠছে। অন্যদিকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকেও এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অনুষ্ঠানে তিনি একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠাতে পারেন বলে জানা গিয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানের পূর্ণাঙ্গ সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বেশ ভালো। দ্বিতীয়বার জয়ের পর ট্রাম্প বলেন যে ভারত অত্যন্ত চমৎকার দেশ। প্রধানমন্ত্রী মোদী একজন মহান ব্যক্তি। আমি প্রধানমন্ত্রী মোদী এবং ভারতকে সত্যিকারের বন্ধু বলে মনে করি। কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।